এখন আমি যে তোমাদের চ্যাপ্টারের সবমিট করাই দিলাম, তোমরা কি করবা? তোমরা কেতাবুদ্দিনের বই কিনবা, কেতাবুদ্দিনের বই ওটা খুলে করা শুরু করবা। যেগুলো দেখবা পড়াই নাই বা যেগুলো ওখানে ডিফারেন্ট সেগুলো নিজে করা ট্রাই করবা। কি বুঝতে পারছো কিনা? এটা যদি না করতে পারো পরীক্ষায় ভবিষ্যতে বড় ধরনের বাসার জন্য রেডি থাকবা। তুমি টেকনিক পারো, তুমি সলিউশন পারো, এটা কোনোভাবেই এনাফ না, এটা এনাফের ধারে কাছেও না যে তুমি জাস্ট এগুলা পারো। অনেক মানুষ এরকম আছে, স্টুডেন্ট আছে এরকম, যারা দেখা যাবে তোমার যখন তুমি দেখবা তাদের শুরু থেকে একদম বছরের শুরু থেকে একদম বছরের শেষ, বছর শুরু মানে তার কারিকুলাম, তার ক্লাস শুরু থেকে ক্লাস শেষ পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথের প্রত্যেকটা অংশ সুন্দরভাবে তার খাতায় নোট করা থাকে। এরকম স্টুডেন্ট প্রত্যেকটা বেঁচেই থাকে, সব কিছু তার নোট করা। সে ইসাক স্যারের সব বইয়ের প্রশ্ন সলভ করছে, সে তপনেরও সব বই সব এক্সারসাইজ সলভ করছে, তার খাতার মধ্যে কোনো ঝামেলা নেই, সব সুন্দর করে নোট করছে সে। কিন্তু পরীক্ষার সময় যেটা হয়েছে সে ভালো করতে পারেনি। কেন? কারণ সে সবই নোট করছে কোনো না কোনোভাবে সলিউশন দেখে দেখে। বুঝছো? তুমি যখন নিজে চিন্তা করা ভুলে যাবা তখন কিন্তু ওই মাথা দিয়ে তুমি যত ইচ্ছা সলভ করে ফেলো, কোনো কিছু করা যাবে না। চিন্তা যে করতে পারে না সে দুনিয়া সব সলভ করলে কিছু করতে পারবে না। বুঝতে পারছো কিনা? এটা একটু ভালো করে মাথা রাখবা। সো যদি দেখো বাই চান্স আমি তোমাকে চ্যাপ্টারের সব ম্যাথ করাই দিছি, তোমার কাজ হবে অন্য বই থেকে বাকি সব ম্যাথ নিজে করা ট্রাই করা। বুঝতে পারছো? আর আরেকটা জিনিস একটু তোমাদেরকে আমি বলে রাখি, এটা সেটা হচ্ছে তোমরা খেয়াল করবা বইগুলোতে এইভাবে টাইপ দেয়া থাকে। অসীম কুমার স্যারের বই দেখো অথবা কেতাবুদ্দিন স্যারের বইয়ে মেবি টাইপ দেয়া থাকে, আমি শিওর না আসলে থাকে কিনা। যে বইগুলোতেই টাইপ থাকে সেগুলাই আসলে খারাপ বই, এটা ভালো করে মাথায় রেখো। যে বইগুলোতে টাইপ থাকে না সেটাই ভালো বই, কিন্তু ব্যবসায়িকভাবে যে বইটা চলে বেশি বাজারে সেটা হচ্ছে টাইপ ওয়াইজ বইগুলো। স্টুডেন্টরা সহজে সলিউশন পেয়ে যায়, তাদের জন্য লাইফটা ইজিয়ার হয়ে যায়, তারা সহজে চ্যাপ্টার শেষ করে ফেলে এবং বাকি সময় আরাম করতে পারে, এবং সেই আরামের জন্য পরবর্তীতে তার বাস খাইতে হয়। কারণ তুমি একটু খেয়াল করো, তুমি যদি ভর্তি পরীক্ষায় যাও তোমার কি প্রশ্নে লেখা থাকে নাকি যে এটা সরল লেখা চ্যাপ্টার থেকে আসছে? বলে এটা কোন টাইপ থেকে আসছে, এটা অসীম কুমারের টাইপ 7 চ্যাপ্টার 3D এর টাইপ 2, এটা বলে দেবে? বলবে না, তোমাকে এটা শাফল করে দিবে। তুমি তো ইভেন এটাও জানবে না যে কে সরল লেখা, কে বৃত্ত নাকি কে উপবৃত্ত, জানবেই না তুমি। কে কোন প্রশ্ন আসছে ত্রিকোণমিতি থেকে কিচ্ছু তো বলবে না তোমার, কোন চ্যাপ্টার থেকে কে আসছে। শাফল করা থাকে না। এমন তো না যে সরল লেখা দিয়েই তারা শুরু করবে, এমন তো না যে সে ইন্টিগ্রেশন দিয়ে শেষ করবে, এরকম না। মাঝখানে ইন্টিগ্রেশন চলে আসবে, মাঝখানে দেখবা প্রথমে দেখবা ত্রিকোণমিতি দিয়ে দিছে, শেষে দেখবা সরল লেখা দিছে, তাহলে শাফল করা থাকবে। তুমি জানোই না কে কই থেকে আসছে। সেই যে জায়গাটা এখন যদি টাইপ দেখে দেখো এটাকে তোমার অভ্যাস নষ্ট করতেছে না, তুমি তো ওই জায়গায় আটকে যাবা। বুঝছো? টাইপ ওয়াইজ পড়াশোনা করাটা থেকে বের হওয়া লাগবে। এখন আমি এটা তোমাদেরকে পড়াই আমার জন্য সুবিধা, সে কারণে আমারও ব্যবসায়িকভাবে সময়টাকে আমার বাঁচাইতে হয়, কারণ এটা আমার বিজনেস। আমি আমার বিজনেসে আমি লাভ বুঝতে হবে, তুমি তোমার লাভ বুঝতে হবে। আমি পড়াচ্ছি অসীম কুমার সাহা কারণ ইট ইজ ইজিয়ার টু সলভ অসীম কুমার সাহা। কনসেপ্ট বুঝাই দিলাম, ম্যাথগুলা মোটামুটি স্ট্যান্ডার্ড, মোটামুটি কাজ হয়ে যায়, এইচএসসিতে এ প্লাস পর্যন্ত এনাফ, এবং সব প্রশ্ন সলভ করলে মোটামুটি অ্যাডমিশনের জন্য কভার হয়ে যায়। বাট দ্যাট ইজ নট এনাফ। তোমাকে কেতাবুদ্দিন স্যারের বইটা সলভ করতে হবে নিজে থেকে, কারো সমাধান দেখে না। তুমি এখন আমার কাছ থেকে সমাধান দেখলা, আরেক ভাইয়ের ভিডিও দেখে তুমি কেতাবুদ্দিন সলভ করে ফেললা, তাহলে তো ঘুরে ফিরে সেম কথাই হইলো, যে লসাই কদুই। আমি আমার ম্যাথ করলাম, আমার ব্যবসা হইলো, তুমি তোমার ম্যাথ, ওই ভাইয়ের ম্যাথ দেখলা, তার ব্যবসা হইলো, তোমার মাঝখান দিয়ে মাথার কোনো গ্রোথ হয় নাই। কি বলছি বুঝতে পারছো? মাথার গ্রোথ লাগবে। তো আমি যদি দেখো করে দিচ্ছি, বুঝবে এটা আমার ব্যবসা, আমি করে দিব। আমি টাইপ ওয়াইজ পড়াচ্ছি কারণ এটা আমার ব্যবসা, আমি টাইপ ওয়াইজে দেখাবো তোমাকে, কারণ এটা আমার সময় বাঁচে। আমি যদি এখন এই যে দেখো, আমি যদি টাইপ 2 থেকে 3টা করাই দিই বলি, বাকিগুলো তো সেই আমার করতে হচ্ছে না। বাট আমি যদি এসি আহমেদ স্যারের বইটা এখন খুলি, এসি আহমেদ স্যারের বইটা এখনো ওইভাবেই আছে যেভাবে শুরুতে ছিল, কোনো টাইপ নাই। 1 থেকে 20 পর্যন্ত ম্যাথ দেয়া আছে, মাঝখানে টাইপগুলো শাফল করা, কে কোন টাইপে তুমি নিজে থেকে দেখে তারপর বের করতে হবে। এটা অবশ্যই একটা বেটার বই নিজে প্র্যাকটিস করার জন্য, অবশ্যই ভালো বই এটা। কিন্তু আমি করতেছি না কেন এসি আহমেদ স্যারের বই? কারণ এটা আমার সময় নষ্ট হবে। তা আমার সময় নষ্ট হচ্ছে কারণ আমার ব্যবসা। তোমার তো আমার ব্যবসা দেখে লাভ নাই, তুমি তোমারটা বুঝতে হবে। তো তুমি সেটাই খুঁজবা যেই বইয়ের মধ্যে ওইসব কাহিনী ফলো করে না। আর এই বইটাই 3 বছর আগেও মেবি টাইপ ওয়াইজ কোনো ম্যাথ ছিল না, এই বইটাও ছিল এরকম সোজা সব ম্যাথ ছিল, একবারে 1 থেকে 20 1 থেকে 50 এরকম ছিল। বা স্বাভাবিকভাবেই সবাই ব্যবসা বুঝতে হবে, এখানে তাকে দোষ দিয়ে লাভ নাই, তাকে আমার নেগেটিভ কিছু বলেও লাভ নাই, কারণ এটা ব্যবসা, মানুষজন যা চায়। কারণ 95% স্টুডেন্টেরই তো এডমিশনে ভালো করার খেয়ালই নেই, এবং 95%ই তো আমার কাস্টমার। বইয়ের পার্সপেক্টিভে বলতেছি, 95% যদি কাস্টমার হয়, আমি 95%কে খুশি করবো নাকি 5% এলিট স্টুডেন্টকে খুশি করবো? এলিট স্টুডেন্টকে আমার গুণেই লাভ নেই, ওরা তো আমার থেকে বেশি টাকা দিয়ে বই কিনবে না, টাকা তো সবার জন্য সমান। তাহলে আমি 95% যেহেতু আমার কাছে চাচ্ছে এটা টাইপ ওয়াইজ, আমি এটাই বানাবো বই। বুঝছো? সে তার ব্যবসা বুঝতেছে, আমি আমার ব্যবসা বুঝতেছি, তুমি তোমার ব্যবসা বুঝতে হবে। তোমার ব্যবসা কি?
তোমার বিষয় হচ্ছে নিজে যাতে এইসব ঝামেলায় পড়ে নিজের মাথাটাকে নষ্ট না করো, ঠিক আছে? সো টাইপ ওয়াইজ কখনোই ভালো জিনিস না, টাইপ ওয়াইজ সবসময় খারাপ জিনিস। এখন এডমিশনের সময় পরীক্ষা চলে আসে, তখন হয়তো টাইপ ওয়াইজ তুমি দেখতে পারো একটু একটু, মানে সব টাইপ কভার হয়েছে কিনা চেক করার জন্য, বাট শুরুর দিকে এটা কখনোই ভালো জিনিস না। এটলিস্ট যখন একটা টপিক শুরু করছো, সলভ করতে যাচ্ছ নতুন নতুন, তুমি যদি আগে থেকেই একটা জিনিস ভালো করে খেয়াল করবা, জাস্ট আমি বললাম তোমাকে এটা হচ্ছে টাইপ 1, টাইপ 1 এর একটা ম্যাথ দেখলেই তো তুমি বাকি 10টা ম্যাথ পারবা, কারণ তোমার মাথায় আগে থেকে ওটা সেট করা থাকবে, এটা এই টাইপের ম্যাথ। এই যে সেটআপ মাথায় করা আছে, ভর্তি পরীক্ষার প্রশ্নে কি সেটআপ তোমার থাকবে? থাকবে না। তুমি জানোই না এটা চ্যাপ্টার কোনটা থেকে আসছে, লেট এলোন টাইপ চ্যাপ্টারই তো জানো না তুমি কোনটা থেকে আসছে যদি ভালো করে না পড়ো, বুঝছো? তো এখন এই যে আমি যে স্যারের কাছে ম্যাথ পড়তাম, ধীরেশ স্যারের নাম অনেকেই হয়তো শুনছো, সিলেট যারা আছো আমরা সবাই, তোমরা যাদেরকেই চিনো এখন অনেকেই ধীরেশ স্যারের স্টুডেন্ট, ইভেন এমসি কলেজের অনেক বড় বড় টিচার যারা, তারাও ধীরেশ স্যারের ডিরেক্ট স্টুডেন্ট, যাদেরকে তোমরা চিনো ভালো মতোই চিনো। রিয়াজ স্যার এমসি কলেজের প্রিন্সিপাল, উনিও ধীরেশ স্যারের স্টুডেন্ট। তো বুঝতেছো ধীরেশ স্যার কোন লেভেলের টিচার। উনি যখন আমাদেরকে ম্যাথ করাতেন, উনি একটা ধরো চ্যাপ্টারের ম্যাথ শুরু করছেন, চ্যাপ্টার মনে করো 3 এর মনে করো উনি করলেন 2 নম্বরের ম্যাথ, উনি মনে করে করলেন 2 এর 1, তখন বইগুলো তো এইভাবে টাইপ ছিল না, তো উনি 2 এর 1 করাইছেন, 3 এর 4 করাইছেন, তারপরে বলছেন সেম এজ বলে উনি লিখে দিয়েছেন এইভাবে 15, 17 আর 53 3। এই যে জিনিসগুলা, এইটা কিন্তু উনি প্রত্যেকটা চ্যাপ্টারে করতেন, এবং আমি একটা চ্যাপ্টারেও এই জিনিসটা কখনোই খাতায় উঠাইনি, আমি দেখিও না এখানে কাহিনী কি, কারণ আমি তখন বুঝতে পারছিলাম আমি যদি আগে থেকেই জানি এটা কোন টাইপ থেকে আসছে, আমার মাথা খাটানোর জায়গা থাকলো কই। আমি যদি ওই ম্যাথ দেখে ফিগার আউট করতে না পারি এটা কেমনে করতে হয়, আমার যদি আগে থেকে হিন্টস থাকে যেটা ওইটার মতো, তাহলে তো আমার মাথা অলরেডি এখানে কোনো কাজই করতেছে না, মাথার জায়গা থাকলো কই আমার যদি আগে থেকেই সাজেশন থাকে। আমি এটা কখনোই করি না। এটা আবার সেম কথা, এটা স্যারের কাজ, স্যারকে ওটা মেনটেন করতেই হবে। যেমন এটা আমার কাজ, আমি এখন তোমাদেরকে টাইপ ওয়াইজই পড়াতে হবে, কিছু কারণে আমার সময় বাঁচাতে হবে। বইয়েরও সেম কাজ, টাইপ ওয়াইজ দিতে হবে, কারণ তার ব্যবসা, বই বিক্রি হবে না তাইলে, বুঝছো কিনা? তো এই জিনিসগুলো আমি কখনোই করতাম না। এটার ফলশ্রুতিতে যেটা হয়েছে, আমার নিজে নিজে ম্যাথ করতে হয়েছে এবং সময় বেশি লাগছে সলভ করতে, এটার ফল আমি পরবর্তীতে পাইছি। এবং স্যার যখন ম্যাথ করাতেন ক্লাসে, জামিতে যখন করাতেন ক্লাসে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত স্যার একটা ম্যাথ শুরু করছেন করানো, আমি স্যারের বোর্ড না দেখে নিজে থেকে ওই ম্যাথ সলভ করা ট্রাই করছি, এবং ম্যাক্সিমাম টাইম, এখানে কোনো হিরোইক কিছু হয় নাই, ম্যাক্সিমাম টাইম আমার ম্যাথ মিলতো না, এটা হচ্ছে কথা, মেইন কথা হচ্ছে এটা, ম্যাক্সিমাম টাইম ম্যাথ মিলতো না, এবং আমার খাতা জানা কথা বাকিদের মতো সাজানো গোছানো থাকতো না, আমার খাতা রাফ খাতার মতো হয়ে যেত। ধরো স্যার পড়াচ্ছে, আমি জাস্ট করতেছি, আমি আমার মতো করতেছি, স্যারের মতো করছি, দেখা গেছে আমার ম্যাথ মিলে নাই, তো মিলে নেই, স্যারের ম্যাথ শেষ, স্যার বোর্ড মুছে ফেলছে, আমার ম্যাথ আর উঠে নাই, আমার কি করার আছে, বাসায় গিয়ে আবার ট্রাই করছি, কখনো মিলছে কখনো মিলে নাই, এইভাবেই আমার খাতাটা পুরো এবড়ো থেবড়ো ছিল, বুঝছো? সো নোট খাতা বানানোর পার্সপেক্টিভে তুমি যদি এখন সমাধান দেখা শুরু করো, তাহলে কিন্তু লস তোমারই হবে, এটা মাথায় রেখে ভালো করে, ঠিক আছে? তো এই যে আমি নিজে নিজে ট্রাই করছি, এবং দেখা গেছে পরবর্তীতে ম্যাথমেটিক্সের 80% ম্যাথ আমি নিজেই বাসায় সলভ করতে পারতাম, এবং এটা যে খুব বেশি কঠিন কাজ না সেটা তোমরা ভালো মতোই জানো। এটা এমন না যে আমার মেধা খুব বেশি, এটা এমন ব্যাপারটা হচ্ছে তোমার যদি ইচ্ছা থাকে, তোমরা নিজেরাই বুঝেছো এগুলো আসলে করা খুব বেশি কঠিন কাজ না, সহজ ম্যাথ এগুলো, আমি আগেই বুঝি এগুলো সহজ ম্যাথ। তো সহজ ম্যাথ যদি 80% নিজে থেকে না পারো, তাহলে তোমার তো ভর্তি পরীক্ষা ভালো করার কথা না, যদি নিজে থেকে 80% না করতে পারো, বোঝা গেছে? সেটা মাথায় রাখবা। আর এই জিনিসগুলা সময়ের সাথে সাথে তোমার আস্তে আস্তে আপগ্রেডেশন হবে। তুমি প্রথম দিকে হয়তো নিজে নিজে করতে গেলে একটু স্লো হবা, প্রথম দিকে মনে হবে পারতেছি না, বাট আস্তে আস্তে তোমার মাথা কিন্তু আস্তে আস্তে গ্রো করতে থাকে। যেরকম জিমের মধ্যে মানুষজন ওই যে পুল আপ পুশ আপ করতে করতে প্রথম দিকে কিচ্ছু পারে না, আস্তে আস্তে দেখা যায় 3 মাস পরে দেখা যায় যাকে কয়দিন আগে তার সাপোর্ট দিতে হয়েছে সেই দেখা যায় এখন 10-15টা পুল আপ দিয়ে দিচ্ছে একা একা। এটা কিন্তু হয় কেন? তার মাসলের মধ্যে ওই সিগন্যালটা পৌঁছায়, ব্রেইনের কাছে সিগন্যালটা পৌঁছায় যে আমার আরেকটু শক্তি দরকার, তখন মাসল আস্তে আস্তে বড় হয়। তো সে তো প্রোটিন খাইতে থাকে, এমনিতে প্রোটিন খায় মানুষজন সবসময়, কিন্তু তখন মাসলের মধ্যে আলাদাভাবে কোনো ওইটা প্রায়োরিটি থাকে না মাসলে যাওয়ার জন্য। বাট যখন সে পুল আপ পুশ আপ করতে থাকে, জিম করতে থাকে, তখন ওই মাসলগুলা থেকে সিগন্যাল যায় ব্রেইনের কাছে যে আমার প্রোটিন দরকার। তখন কি হয়? তখন যখন সে প্রোটিন খায়, তখন ওই যে এটা তো হচ্ছে তোমার হাই প্রায়োরিটিতে থাকে, তখন সিগন্যাল পাঠাইছে আলাদাভাবে যে আমার এখন দরকার এটা, তখন ওইদিকে যায়, তখন দেখা যায় তার পেট বড় না হয়, তার মাসলটা বড় হয়, কারণ সিগন্যাল যাচ্ছে তার জন্য। এবং এটা সময়ের সাথে হয় আস্তে আস্তে। ব্রেইনের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম কথা, ব্রেইনেরও কিন্তু মেমোরি আছে, ওটারও কিন্তু মাসল আছে, মানে ওই সেন্সে না, তুমি চিন্তা করো না ব্রেইন আবার এমনি পাপায়ের মতো মাসল নিয়ে কাজ করছে এরকম না, বাট ব্রেইনেরও কিন্তু সেম কাহিনী। তুমি আজকে যে ম্যাথটা পারতেছো না, দেখবা ট্রাই করার কারণে 2 দিন পরে তার থেকে কঠিন ম্যাথ তুমি পারতেছো। এবং এটা বাস্তব, নিজেরা যদি সারা বছর প্র্যাকটিস করতে থাকো তাহলে বুঝতে পারবা। যদি মনে হয় পড়াশোনা গুছিয়ে খেলাধুলা করবো, খেলাধুলা অবশ্যই করবা, বাট যদি মনে হয় যে পড়াশোনা কোনো মতো শেষ করে দিই, তাহলে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে, মাথা রেখে, ঠিক আছে? কথা বললাম কারণ চ্যাপ্টার শেষ আমাদের।